হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও একটি হিন্দির খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস নিয়ে এসেছি। তবে আজকের ক্লাসটি কোনো কনসেপচুয়াল ক্লাস নয়, আজকের ক্লাসটি হচ্ছে আমাদের হিন্দির একটি প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, এই ক্লাসে কিন্তু আমরা একটি হিন্দির কিন্তু টপিক নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো যেই টপিকটা আমরা কিন্তু অলরেডি এর কিন্তু আগের ক্লাসে আমরা করেছি। ঠিক আছে, যেমন এটা তোমরা দেখতে পারছো হিন্দির কিন্তু এটা 21 নাম্বার ক্লাস। তো এর আগের ক্লাস মানে হচ্ছে 20 নাম্বার ক্লাসে কিন্তু আমরা কারক নিয়ে কিন্তু আলোচনা করেছি বিস্তারিত, কিন্তু এখান থেকে যত কনসেপ্ট আছে ট্রিক্স আছে সমস্ত কিছু কিন্তু বুঝিয়েছি। এবং এই ক্লাসটি যেহেতু আমাদের কনসেপচুয়াল ক্লাস যেহেতু হয়ে গিয়েছে, তো সেই জন্যই কিন্তু আজকে আমি প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি, যাতে করে আমি এটা বুঝতে পারি যে তোমাদের আগের ক্লাসটা দেখে কতটা তোমরা বুঝতে পেরেছো। তো এইবার তোমরা কতটা বুঝেছো তা কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের করা কমেন্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, তোমরা আজকের যতগুলো প্রশ্ন আমি এখানে নিয়েছি তোমরা কিন্তু ওভারঅল পরে আমাকে মানে এই ক্লাসের শেষে জানাবে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। ঠিক আছে, 15টা প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করব আমি, খুবই গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন। তো এই 15টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো হলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আগের ক্লাসে তোমরা কতটা বুঝেছো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের 21 নাম্বার ক্লাস। আর যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবে। আমি এই ক্লাসের শেষে প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারো। সব কিন্তু পরপর দেওয়া আছে, ক্লাসের নাম্বারিং করা আছে, তোমরা কিন্তু একদম প্রথম থেকে দেখতে পারো, অথবা যার যেটা ভিডিও বা ক্লাস মিস আছে তোমরা সেটাও দেখতে পারো, পার্টিকুলারলি কোনো ব্যাপার না। আর যারা তোমরা আজকের এই ক্লাসটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, যে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে আমরা একটি ব্যাচ লঞ্চ করেছি, যার নাম নেতাজি সুভাষ ব্যাচ। তো এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা এসএসসি জিডির পুরো সিলেবাস কিন্তু কভার করাচ্ছি। ম্যাথ, হিন্দি, জিকে জিএস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু আমরা ক্লাস এই ব্যাচের আন্ডারে কিন্তু করাচ্ছি। তো তোমরা যারা আজকে এই ক্লাসটি একদম নতুন দেখছো বা আমাদের চ্যানেলটিকে একদম নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে যখনই আমরা কোনো নতুন ক্লাস এই চ্যানেলে আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো। তোমরা কিন্তু সেরকম শেয়ার করছো না, তো অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে ক্লাসগুলো, যাতে করে বেশি সংখ্যক স্টুডেন্টরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত জায়গায় কিন্তু জিনিসগুলো একটু শেয়ার করবে, কেমন? তো চলো এবার ক্লাসটি শুরু করি। তবে ক্লাসটি শুরু করার আগে দেখে নাও যে আমাদের যে এই এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে যে নেতাজি সুভাষ ব্যাচটা আমরা ওপেন করেছি, তার কিন্তু একটা রুটিন আছে। তো আমরা কিন্তু এই রুটিনেই কিন্তু ক্লাস করাচ্ছি। দেখে নাও 3 টাইমে কিন্তু ক্লাস হয়, সকাল 9টায়, দুপুর 12টা, সন্ধ্যা 7টা। ঠিক আছে, প্রত্যেকটা বার প্রত্যেকটা কিন্তু সময় এবং সাবজেক্ট দেওয়া আছে। এখানে শুধুমাত্র আমি হিন্দিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে রবিবার সকাল 9টার সময় হিন্দি, বুধবার সকাল 9টার সময় হিন্দি। ঠিক আছে, তো তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এখানে দেওয়া রুটিন অনুযায়ী তোমরা ক্লাসে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা কম সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে যাচ্ছ তাদের জন্য বলে রাখি, আমাদের কিন্তু অনলাইনে এটি কিন্তু ব্যাচ আমরা শুরু করেছি, যার নাম হচ্ছে কার্গিল ব্যাচ। তো এই কার্গিল ব্যাচ কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে শুরু করেছি, এটা কিন্তু অ্যাডমিশন এখনো চলছে। ঠিক আছে, এবং সবার সুবিধার্থে আমরা কিন্তু এই কোর্সের যে দাম তা কিন্তু রেখেছি মাত্র 599 টাকা। এবং এই 599 টাকা দিয়ে দেখো তোমরা কি কি পাচ্ছ। এই কোর্সটা কিনলে কিন্তু তোমরা প্রথমত তো লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। যদি লাইভ ক্লাস দেখতে কোনো সময় মিস হয়ে যায়, রেকর্ডেড ফর্মে তোমরা ক্লাস পেয়ে যাবা, পিডিএফ নোটস পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাসের। তার সঙ্গে সঙ্গে কোনো একটা চ্যাপ্টার হয়ে গেলে সেখান থেকে মক টেস্ট মানে সেকশনাল মক টেস্ট পেয়ে যাবা। এবং মোটামুটি যখন সিলেবাস আমাদের শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা এখান থেকে পুরোপুরি কিন্তু ফুল লাইভ মক টেস্টও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মক টেস্টের জন্য কিন্তু কোনো এক্সট্রা তোমাদের পে করতে হবে না, এই 599-এর মধ্যেই কিন্তু তোমাদের মক টেস্টটা থেকে যাবে, কেমন? তার সঙ্গে সঙ্গে তোমাদের এই 599 টাকা দিয়ে কিন্তু আর অন্য কোনো জায়গায় তোমাদের কোনো কোর্স পারচেস করতে হবে না, কারণ আমাদের এই 599 টাকাতেই ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে জিএস সমস্ত বিষয়ে কিন্তু
আমরা ক্লাস করাবো। ঠিক আছে, তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এখানে দুটো কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে যারা তোমরা এই কোর্সটি পারচেস করতে ইচ্ছুক। ঠিক আছে, চলো এইবার আমরা আমাদের মেন জায়গায় কিন্তু চলে আসবো, যেটা হচ্ছে কি আমাদের কারকের হচ্ছে প্র্যাকটিস ক্লাস। কারক নিয়ে আমি বুঝিয়েছি, আর আমি এতটুকু বলতে পারি তোমরা যারা আগের কারকের কনসেপচুয়াল ক্লাসটি দেখেছো, আশা করি আজকের 15টা প্রশ্নের মধ্যে তোমাদের 15টাই ঠিক হবে, আমি এতটুকু আশা রাখছি। আর যারা তোমরা ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আগে দেখে নিবে ক্লাসটা, ঠিক আছে, কনসেপচুয়াল, তারপরে প্র্যাকটিস ক্লাসটা দেখবে। চলো দেখে নিই। এগুলো কিন্তু বিভিন্ন রকম কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, বলতে পারো এগুলো সবই কিন্তু PYQ। ঠিক আছে, SSC GD বলবো না, কিন্তু অন্যান্য বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। কেমন, সব কিন্তু PYQ কিন্তু প্রশ্ন এগুলো। তো দেখো কি বলেছে, প্রথমে একটা বাক্য দিয়েছে, वह मुझसे अलग रहता है। तो কি বলেছে, वह मुझसे अलग रहता है, रेखांकित शब्द के आधार पर बताइए यह कौन सा कारक है। তো পুরোপুরি একটা বাক্য দিয়েছে, তাই তো, এবং এই বাক্যটা পড়ে আমাদের কিন্তু বলেছে রেখাঙ্কিত শব্দটা, ঠিক আছে, রেখাঙ্কিত শব্দটার যে আমাদের আছে এটার উপর ভিত্তি করে এটা কোন কারক। ঠিক আছে, তো দেখো এখানে কি কারক হতে পারে, সম্প্রদান, অপাদান, করণ, অধিকরণ, কোনটা হবে সঠিক বলো। বাক্যটা পড়ো, আমি কি তোমাদের কনসেপ্ট দিয়েছিলাম, ওহে মুসসে আলাক। তো কোনো কিছু যখন আমরা পৃথক করা সেন্স পাই, পৃথক, বিচ্ছেদ, তাই না, তাহলে বিচ্ছেদ হওয়া সেন্স হলে সেটা কোন কারক হয়, অবশ্যই কিন্তু সেটা অপাদান কারক হয়। কোন কারক হয়, অপাদান কারক। আমি কিন্তু এই মানে ইনস্ট্রাকশনগুলো পড়তে পড়তে এবং এই আমাদের যে অপশনে এখানে দেওয়া আছে 4টা, এগুলো পড়তে পড়তে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থাকবে। ঠিক আছে, কোনটা কি উত্তর হচ্ছে, আর অবশ্যই তোমরা জানাবে যে 15টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। কেমন, তাহলে বিচ্ছেদ হওয়া, আলাগ মানে বিচ্ছেদ হওয়া, আমি বলেছিলাম তোমাদের, দেখবা আগের ক্লাসটার মধ্যে, বিচ্ছেদ হওয়া মানেই হচ্ছে সেটা কোন কারক, সেটা হচ্ছে অপাদান কারক। কোন কারক, অপাদান কারক। বিচ্ছেদ হওয়া বোঝালো, আলাগ মানে বিচ্ছেদ হওয়া, তাই না, 1 সেকেন্ডে কিন্তু উত্তর বের করা যায়। এরপর কে, কি বলেছি, কে কিস কারক কি বিভক্তি হ্যায়, মানে কে বিভক্তিটা কোথায় আসে, দেখো তো মনে পড়ছে কিনা, কে, কি, তাই না, কা, রে, রা, রি, মনে পড়ছে এগুলো কোথায় ছিল, অপাদান, সম্বন্ধ, অধিকরণ নাকি কর্মকারক, কোথায় ছিল, কা, কে, কি, রা, রে, রি, সেটা কিন্তু ছিল আমাদের অপশন বি, সম্বন্ধ কারকে কিন্তু ছিল। কোথায় ছিল, সম্বন্ধ কারক, তাই না, কা, কে, কি, তাই না, রা, রে, রি, এগুলো দিয়ে কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির মনে করা একটা কি সম্পর্ক, কি বোঝায়, সম্পর্ক, তাই না। তো সম্পর্ক বোঝাতে বিভক্তিগুলো ব্যবহার করা হয়, দেখবা এগুলো প্রত্যেকটাই লিখানো আছে, তোমাদের আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম। তো এগুলো বিভক্তি থাকা মানে কি, সেখানে কোনো না কোনো সম্পর্ক বোঝাবে, সম্বন্ধ বোঝাবে, তো এই জন্য এটা হচ্ছে সম্বন্ধ কারক। এরপর ভুখে কো অন্ন দো और प्यासे को जल, তাই না, ভুখে কো অন্ন দো और प्यासे को जल মানে যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, তাই না, আর যে হচ্ছে তৃষ্ণার্ত তাকে কি দাও, জল দাও। এটা হচ্ছে বাক্য। করতে হবে কি, দেখো বলা আছে বাক্য কিস কারক কা হ্যায়, মানে এই যে বাক্যটা এটা কোন কারকে আছে। তো এইখানে কাউকে, কোন একজন ব্যক্তিকে বলা আছে কি, যে হচ্ছে ক্ষুধার্ত তাকে হচ্ছে কি অন্ন দেওয়ার কথা বলা আছে, যে হচ্ছে তৃষ্ণার্ত তাকে হচ্ছে কি জল দেওয়ার কথা বলা আছে। মানে সেন্সটা কি, কোনো কিছু দেওয়া, দান করা। তো দান করা মানে কোন সেন্স, প্রত্যেকে কমেন্ট করো। অপশনে আছে কি সম্প্রদান, অপাদান, সম্বন্ধ, আর হচ্ছে কি অধিকরণ। তাহলে এখানে যেহেতু দান করার সেন্স আসে, বাক্য পড়ে কিন্তু মানেটা বুঝতে হবে, দান বা দেওয়া সেন্স আসছে, তাহলে দান বা দেওয়া সেন্স কোন কারকে আসে, প্রত্যেকে তোমরা বলবা হচ্ছে কোন কারক, সম্প্রদান কারক। কোন কারক, সম্প্রদান কারক। সম্প্রদান কারক মানেই হচ্ছে দান করা, কি করা, দান করা, তাই না। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল কি অপশন এ, সম্প্রদান কারক। এরপর निम्नलिखित में कारक और विभक्ति का कौन सा जुग्म असंगत है, মানে এখানে বলেছে কারক আর বিভক্তির, কি বলেছে, কারক আর হচ্ছে বিভক্তির যে এখানে একটা যুগ্ম আছে, মানে
একত্রে দেওয়া আছে, কারক আর হচ্ছে বিভক্তি, তাই না? এটার মধ্যে কোনটার মধ্যে মিল নেই, কোনটার মধ্যে কি নেই, মিল নেই। তো চলো দেখে নেই কোন কারকের সঙ্গে কোন বিভক্তি দিয়েছে আর কোনটার সঙ্গে কোনটার মিল নেই। যেটা কিন্তু অসঙ্গত, যেটা মিল নেই, ওটাই কিন্তু উত্তর হবে। তো দেখো, কর্তাতে দিয়েছে নে বিভক্তি, কর্মতে সে, সম্প্রদানে কো, অধিকরণে হচ্ছে কি পর। তাহলে কোন কারকের সঙ্গে কোন বিভক্তির মিল নেই বলো তো? দেখো, আমরা কি দেখেছিলাম, কর্তা কারকে বিভক্তি নে, ঠিক আছে। কর্মতে কি বিভক্তি সে হয়? অবশ্যই না, হয় হচ্ছে বিভক্তি কি কো। সম্প্রদানে কি কো বিভক্তি, এটাও আমাদের ঠিকই আছে। অধিকরণে পর বিভক্তি, ঠিকই আছে। তাহলে কোনটার সঙ্গে মিল নেই কারক আর বিভক্তির? অপশন বি, তাই তো? তাহলে বলেছে কি অসঙ্গত কোনটা, কোনটার মিল নেই, তাহলে অপশন বির মিল নেই। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? কর্মকারক। তো কর্মকারকে কিন্তু মেনলি কো বিভক্তি হয়। কোন বিভক্তি? কো বিভক্তি। বুঝতে পেরেছো কিরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো আসে? সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এসএসসি জিডি বলে না, অন্যান্য কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসছে, কেমন? এরপরে এবার দেখো বাক্যটাতে কি বলেছে, রাজা सेवक को कंबल देता है, বাক্য में रेखांकित पद में कौन सा कारक है? মানে এইখানে যে রেখাঙ্কিত করা যে পদ, তাই না, শব্দ, তো এটা কোন ধরনের কারক? রাজা সেবক কো কম্বল দেতা হ্যায়, তাহলে এখানে বিভক্তি আছে কো। তোমরা কিন্তু অনেক সময় বিভক্তি দেখেই কিন্তু বলে দেওয়া হচ্ছে কি এটা কর্মকারক, তাই তো? বিভক্তি কো দেখা মানে কি কর্মকারক, কিন্তু আলটিমেটলি কি কো বিভক্তি কি শুধুমাত্র কর্মকারকেই বসে? অবশ্যই না, এটা কিন্তু আমাদের সম্প্রদান কারকেও বসে, তাই তো? অপশনে কি আছে? কর্তা, সম্বন্ধ, সম্প্রদান আর হচ্ছে কি কর্মকারক। এবার শুধুমাত্র বিভক্তি দেখলে হবে না, আমি আগের দিনই কিন্তু বলেছিলাম বিভক্তির সঙ্গে সঙ্গে বাক্যের মানেটা বুঝতে হবে। তো এই বাক্যের মানে কি, রাজা কি করছে, সেবক মানে যে সেবা করে, তাই না, প্রজা, তাই কি করে কম্বল দেয়, রাজা সেবককে কম্বল দেয়। আলটিমেটলি এখানে তো দেওয়াই তো হচ্ছে, দান করাই তো হচ্ছে। তো দান করা বোঝানো মানে কি খালি বিভক্তি দেখলে কি হবে? হবে না, সেন্স বুঝতে হবে। তো এখানে কিন্তু বিভক্তি কো আমরা বুঝে নিলাম যে হয় কর্ম, না হলে কি সম্প্রদান, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি, যেহেতু দান করা বোঝাচ্ছে তো কর্ম অবশ্যই হবে না, হবে কি সম্প্রদান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিভক্তি তার সঙ্গে সঙ্গে তোমার বাক্যটার মিনিংটা বুঝতে হবে। এরপরে पेड़ से पत्ते गिरते हैं, पेड़ से पत्ते गिरते हैं रेखांकित शब्द में कारक की विभक्ति पहचानिए। रेखांकित शब्द এটা তো বলেছে কোন কারক এটা, মানে গাছ থেকে পাতা পড়ে, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর হচ্ছে সম্বন্ধ কারক। তাহলে এই যে আমরা দেখছি এখানে কোনো কিছুর বিচ্ছেদ, গাছ থেকে পাতার বিচ্ছেদ, গাছ থেকে পাতার বিচ্ছেদ, তাহলে বিচ্ছেদ মানে কোন আমাদের কারক হবে? করণ, সম্প্রদান, অপাদান নাকি সম্বন্ধ? সম্প্রদান মানে তো দান করা, তাই না? করণ মানে ওখানে যার দ্বারা কাজ করে, তাই না, কর্তা। সম্বন্ধ মানেও না, তাহলে কি হবে? এটা অপাদান কারক কিন্তু সঠিক হবে। তো এখানে আমাদের অপশনটা ভুল আছে, এখানে এখানে কিন্তু কি হবে? অপাদান কারক কিন্তু সঠিক হবে। কি হবে? অপাদান কারক কিন্তু এখানে সঠিক হয়ে যাবে, কেমন? কারণ বিচ্ছেদ বোঝানো মানে কি, বিচ্ছেদ বোঝানো মানেই হচ্ছে সেটা অপাদান কারক। কি কারক? অপাদান কারক, বিচ্ছেদ বোঝানো। तीर से बाघ मार दिया गया, বাক্য में कारक है। পুরো একটা বাক্য দিয়েছে, কোনো জায়গায় কিন্তু রেখাঙ্কিত কোনো জিনিস নেই। সব সময় রেখাঙ্কিত থাকবে তা কিন্তু কোনো মনে করো যে বাধ্যবাধকতা নেই, কোনো সময় তোমাদের বাক্য দেখে মানে বুঝে করতে হবে। তো এখানে বলেছে কি তীর সে, মানে তীর দিয়ে বাঘকে কি মারা হয়েছে। তো এখানে যে মেরেছে কার সাহায্য দিয়ে মেরেছে বলো তো? এখানে তীরের সাহায্যে না, তীরের মাধ্যমে, তীরের দ্বারা মেরেছে না? তাহলে বক্তা যার দ্বারা কাজ করে, তাই না, তাকে আমরা কোন কারক বলি বলো? প্রত্যেকে ভাবো, ভেবে উত্তর করো। অপাদান, করণ, কর্তা নাকি সম্প্রদান? এখানে তীর দিয়ে মারার কথা বলেছে, তীর দিয়ে, তাই না? তাহলে কর্তা যার দ্বারা কাজটা করে সেই সেরকম সেন্স আসছে না, তাহলে কোন কারক হবে বলো? সেটা কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি, করণ কারক। কিছুক্ষণ আগেই বললাম যে যখন কর্তা বা কর্তা যার দ্বারা কাজ করে এরকম সেন্স বোঝালে আমাদের কিন্তু কি হবে? করণ কারক। তাহলে এখানে তীর সে মানে কি তীর দিয়ে,
তীর দিয়ে মারা হয়েছে, মারা কাজটা যে বক্তা করেছে বা যেই মনে করো যে আমাদের বলতে পারো সাবজেক্ট করেছে, সে কাজটা করেছে কি দিয়ে? তীর দিয়ে। মারা কাজটা করেছে তীর দিয়ে, তাই না? তাহলে কি হবে? করণ কারক হবে। এরপর निम्नलिखित वाक्य में की शब्द में कौन सा कारक है? আচ্ছা, মানে নিচে একটা বাক্য দিয়েছে, এই বাক্যের মধ্যে আসে হচ্ছে কি শব্দ কি, এটা কোন কারক। আচ্ছা দেখো বাক্যটা পড়ো ভালো করে, আর প্রত্যেকে কিন্তু শুধুমাত্র চুপচাপ বসে কিন্তু ভিডিওটা কিন্তু দেখবা না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করতে থাকো, দেখি কার কতগুলো সঠিক হয়েছে। কেমন? দেখো তাহলে এখানে বিভক্তি কোনটার কথা বলেছে? কি বিভক্তি? सोनी की माँ सुंदर चित्र बनाती है। তাহলে সোনি একজন ব্যক্তি, এখানে তার মা একজন ব্যক্তি, তাহলে সোনি की माँ सुंदर चित्र बनाती है। কিছুক্ষণ আগের কোনো প্রশ্ন পেয়েছিলে কাকে, কি, রা, রে, রি, তাই না? কোন কারক বলো? অপাদান, কর্ম, সম্বন্ধ নাকি হচ্ছে কর্তা? তাহলে এখানে সোনির মা, তাহলে সোনি কি মা, তাহলে এখানে সোনির মাটা কি সম্পর্ক বোঝাচ্ছে না, সম্বন্ধ বোঝাচ্ছে না? যে চিত্র বানায় সে কে? সে হচ্ছে সোনির মা। তাহলে এখানে কি সম্বন্ধ বোঝাচ্ছে না? আর বিভক্তি তো আমরা একবারে দেখেই বুঝতে পারছি কাকে কি, এখানে কি আছে। তাহলে কোন কারক হবে? অবশ্যই কিন্তু অপশন সি সম্বন্ধ কারক কিন্তু এখানে হবে। বোঝা গিয়েছে? সম্বন্ধ যেহেতু বোঝাচ্ছে সোনি আর তার মা দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক কি মা আর মেয়ের সম্পর্ক, সম্পর্কে বোঝালো কে? বোঝালো হচ্ছে কি নামক বিভক্তি, সেই জন্য এটাকে আমরা বলবো সম্বন্ধ কারক। বোঝা গিয়েছে? চলো নেক্সট দেখো, निम्नलिखित में से किस वाक्य में অপাদান কারক का प्रयोग नहीं हुआ है? চারটা বাক্য আছে, কোনটার মধ্যে অপাদান কারকের ব্যবহার হয়নি? কোনটার মধ্যে অপাদান কারকের ব্যবহার হয়নি? বাক্যগুলো খুব ভালো করে পড়তে হবে। बच्चा सुबह से दोपहर तक सोता रहा, वह घर से बाहर गया, मेरे हाथ से काम नहीं हो रहा है, नीरज दिल्ली से आया है। কোনটার মধ্যে বলেছে অপাদান কারক নেই? অপাদান মানে আমরা বলতে পারি বিচ্ছেদ, বললাম না কিছুক্ষণ আগে অপাদান মানে বিচ্ছেদ। তো সুবে আর হচ্ছে দোপেহের আলাদা জিনিস হচ্ছে না, এটা আমাদের অপাদান কারকই হবে। আচ্ছা রাইট চিহ্ন দিই, তাহলে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে কি অপাদান কারক, তাই তো? ওহে ঘর সে বাহার, ঘর আর বাহার বিচ্ছেদ হচ্ছে, এটা অপাদান কারক। মেরে হাত সে কাম নেহি হো রাহা হ্যায়, আচ্ছা এখানে কিন্তু হাতের দ্বারা বলেছে, তাহলে কোনো কিছু দ্বারা কাজ করা এটা কি আমাদের বিচ্ছেদ বোঝাচ্ছে? অবশ্যই না, তো এটা কিন্তু আমাদের অপাদান কারক নয়। এরপরে কি আছে? নীরজ দিল্লি সে আয়া, তো দিল্লি থেকে এসছে, তাহলে দিল্লি থেকে আসা মানে কি দিল্লি এবং সেই ব্যক্তির বিচ্ছেদ ঘটলো, তাহলে এটাও আমাদের কি অপাদান। তিনটার মধ্যেই কিন্তু মোটামুটি আমরা দেখছি এখানে কি আছে বিচ্ছেদের একটা কিন্তু সেন্স আছে, শুধুমাত্র সি নাম্বারটা বাদে। এখানে কিন্তু কোনো কিছু দ্বারা কাজটা বোঝানো হয়েছে, তাই তো? তাহলে বলেছে কি কোনটার মধ্যে অপাদান কারক নেই বা ব্যবহার করা হয়নি অপাদান কারকে, তাহলে কোনটার মধ্যে? মেরে হাত সে, এটা করণ কারক, করণ কারক না সি নাম্বারটা, হাত দিয়ে বা হাতের দ্বারা বলেছে, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে। বুঝতে পারলে? প্রত্যেকটা জিনিস কিন্তু আমি করিয়েছি, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু PYQ প্রশ্ন, ঠিক আছে? এবার তোমরা নিজেরাই ক্লাসটা করে বোঝো যে আগের ক্লাসটা আমি যা করিয়েছি সেখান থেকেই প্রশ্ন আসছে কিনা। প্রত্যেকটা কিন্তু প্রশ্ন যেই কনসেপ্ট বুঝেছি সেখান থেকেই কিন্তু আসছে, ঠিক আছে? এরপরে किस वाक्य में करण कारक का प्रयोग नहीं हुआ है? এবার বলেছে করণ কারকের প্রয়োগ কোন বাক্যের মধ্যে মনে করে ব্যবহার করা হয়নি। তাহলে করণ কারক মানেই কি বলো? কোনো কিছু দ্বারা সেন্সটা বোঝাবে। বাচ্চা পের সে গিরতা है, পের সে গিরতা है বিচ্ছেদ হওয়া। মোহন পেন সে লিখতা है, কি দিয়ে লিখছে? কিসের সাহায্য, কিসের দ্বারা? পেনের দ্বারা। मैं मोटे से, কি বলেছে এটা? मैं अच्छा मेट्रो বলেছে এখানে, যাই হোক কি বলেছে? मैं मेट्रो से घर पहुंची, আচ্ছা এটা স্ত্রীলিঙ্গ হিসেবে আছে। তো মেট্রো সে ঘর পৌঁছি, তাহলে কিসের মাধ্যমে? মেট্রোর মাধ্যমে, এখানে দ্বারা দিয়ে সেন্স আসছে। রাম নে মোহন সে পত্র লিখওয়ায়া, তাহলে কার মাধ্যমে? কার দ্বারা? মোহনের মাধ্যমে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা বি, সি আর ডি এখানে কিন্তু দেখতে পাচ্ছি কলম দিয়ে, মেট্রোর মাধ্যমে, মোহনের দ্বারা, তাহলে সব কিন্তু এখানে কোনো কিছু সাহায্য নেওয়া বোঝাচ্ছে কিন্তু, তাই কিনা বলো? কোনো কিছু দ্বারা কিন্তু সেন্স বোঝাচ্ছে, শুধুমাত্র এ নাম্বারটা বাদে। এই নাম্বারটা কিন্তু এখানে কি বোঝাচ্ছে? বিচ্ছেদ বোঝাচ্ছে।
पेड़ से गिरता है, पेड़ থেকে পড়লো, গাছ থেকে পড়লো, বিচ্ছেদ হলো, তাহলে আমাদের কিন্তু এইখানেই করণ কারকে ইউজ হয়নি, মানে এ নাম্বারটা সঠিক উত্তর। এ নাম্বারে কোনো করণ কারকের ব্যবহার করা হয়নি। এরপরে पति ने पत्नी के लिए खिलौने खरीदे, বাক্য किस कारक का उदाहरण है, মানে কি পতি হচ্ছে কি পত্নীর জন্য খেলনা কিনেছে, তাহলে এখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য কোনো কিছু করলো, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য কোনো কাজ করলো, তাহলে একজন ব্যক্তি অন্য আরেকজনের কাজ করা কোন এইরকম সেন্স দিলে কোন কারক হয় বলো? অপাদান, সম্প্রদান, সম্বোধন নাকি সম্বন্ধ? বলো কোন কারক? অপাদান, সম্প্রদান কারক, সম্বোধন নাকি সম্বন্ধ? তাহলে যখন আমরা দেখি যে একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির জন্য কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি হচ্ছে কি সম্প্রদান কিন্তু কারক বলি। কোন কারক বলি? সম্প্রদান। একটা তো দানের সেন্স দেয়, এখানে দানের সেন্স দেওয়া সেন্স হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির জন্য কাজ করছে এরকম সেন্সেও কিন্তু হয়। নিজের জন্য কিন্তু এখানে পতি যে আছে, যে স্বামী আছে, সে কিন্তু নিজের জন্য কিন্তু খেলাটা কিনেনি, কিনেছে কার জন্য? তার পত্নীর জন্য কিনেছে, তার স্ত্রীর জন্য কিনেছে। তাহলে এখানে কিন্তু হবে কি সম্প্রদান কারক। এটা কিন্তু আমি আগের দিন তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝিয়েছিলাম। চলো এরপরে নিম্নলিখিত में से कौन सा वाक्य অধিকরণ কারক है, কোন বাক্যের মধ্যে অধিকরণ কারক আছে? যেমন दीक्षा ने पुस्तक पढ़ी, सीता ने गीता को उपहार भेंट किया, भूखे को भोजन कराओ, और अच्छे कमल सभी फूलों में सुंदरतम है, माने कोमल फूल माने पद्म फूल सब হচ্ছে কি ফুলের মধ্যে সুন্দরতম। তাহলে दीक्षा ने এটা কিন্তু আমাদের কর্তা, কর্তা কারক। सीता ने गीता को এখানে তোমাদের কর্তা বা কর্মকারক হবে। ভুখে কো ভোজন করাও কো, তাহলে এগুলো কিন্তু একটা আমাদের অধিকরণ কারক কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু সরাসরি এখানে বিভক্তি দেখতে পাচ্ছি কি মে, মে আর হচ্ছে পর বিভক্তি, মে আর হচ্ছে কি পর বিভক্তি। তাহলে এগুলো থাকে কোন কারকে? অবশ্যই অধিকরণ কারকে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে। আমরা কিন্তু এখানে সরাসরি বিভক্তি চিহ্ন দেখেই কিন্তু আমরা উত্তরে পৌঁছে গেলাম। ঠিক আছে, মে আর পর বিভক্তি। আমি তোমাদের বলেছিলাম বিভক্তিগুলো যদি পড়া থাকে, মুখস্থ থাকে, তাহলে কিন্তু অনেক এরকম বাক্য তোমরা পাবা যে সেকেন্ডের মাথায় উত্তর করতে হবে। এটা কিন্তু পড়ার দরকারও ছিল না, এই বাক্যটা কিন্তু পড়ার দরকারও ছিল না। তোমরা যদি সাধারণত দেখতা নে, নে, কো, কো, তাই না, এগুলো তো একটা অধিকরণে হয় না। অধিকরণে কি হয়? হয় মে অথবা কি পর। তাহলে সরাসরি এই উত্তর। এখানে বাক্যটা করে সময় নষ্ট করা কিন্তু কোনো মানেই হয় না। ঠিক আছে, এরপরে निम्नलिखित में से किस वाक्य में अपादान कारक का प्रयोग हुआ है, অপাদান কারকের প্রয়োগ কোথায় হয়েছে? অপাদান কারক, তো চলো অপাদান কারক দেখে নেই। मोहन ने पत्र लिखा, हम आंखों से देखते हैं, बिल्ली छत से कूद पड़ी, गीता का भाई आया। তাহলে অপাদান মানে কি? কোনো কিছু বিচ্ছেদ, কোনো কিছু কি বিচ্ছেদ হওয়া। তাহলে বিচ্ছেদ এখানে কোন বাক্য? এর মধ্যেও কোনো বিচ্ছেদ নেই, লেখা এখানে একটা কাজ, চোখ দিয়ে দেখা, গীতার ভাই এসেছে, একটার মধ্যে কিন্তু বিচ্ছেদ নেই। বিচ্ছেদ আছে কোথায়? বিল্লি আর হচ্ছে কি ছাদ সে কুদ পারি, এটা হচ্ছে ছাদ, ছাদ থেকে বিড়াল কি করলো? লাভ দিল, তাহলে বিচ্ছেদ ঘটলো না। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? বিচ্ছেদ হলো এখানে। उसको इसमें कुछ लाभ नहीं, उसको इसमें कुछ लाभ नहीं, इस वाक्य में कौन सा कारक है? तो उसको इसमें लाभ नहीं, এটার মধ্যে তো না কোনো দ্বারা সেন্স আসছে, না কোনো বিচ্ছেদ সম্বন্ধ তো নেই, তাই না? ইসকো আচ্ছা, এটা কিন্তু সম্প্রদান কারক হবে। কোন কারক হবে বলো তো? এটা তোমাদের সম্প্রদান কারক কিন্তু এটা হয়ে যাবে। কোন কারক হবে এটা? সম্প্রদান কারক। ঠিক আছে, এটা কিন্তু না করণের সেন্স, না অপাদান, না কিন্তু এটা সম্বোধন কারকের সেন্স। ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সম্প্রদান কারক। উসকো ইসমে কুছ লাভ নেহি। अच्छा एरपर देखो निम्नलिखित में से विभक्तियां में और पर निम्न में से किस कारक की है माने এই দুটো বিভক্তি মে আর হচ্ছে কি পর, এই দুটো বিভক্তি নিচের কোন কারকে ব্যবহৃত হয় বা কোন কারকের সঙ্গে সম্বন্ধিত? তাহলে মে আর পর কি হবে? সম্প্রদান নাকি সম্বোধন নাকি সম্বন্ধ নাকি অধিকরণ? আমি কিন্তু কয়েকবার বললাম যে মে আর হচ্ছে কি পর, এই দুটো কিন্তু বিভক্তি আমাদের হবে কি, এটা কিন্তু হয়ে যাবে আমাদের অধিকরণ কারকের মধ্যে। কোন কারকের মধ্যে? অধিকরণ কারকের মধ্যে। তাহলে সঠিক উত্তর কি হবে?
অপশন কিন্তু ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এখানে সরাসরি কিন্তু বিভক্তি থেকে প্রশ্ন করেছে, মেয়ার পর বিভক্তি। তাহলে মেয়ার পর বিভক্তি কোথায় হয়? অধিকরণ কারকে হয়। আচ্ছা, তোমাদের এটাই লাস্ট প্রশ্ন ছিল। তো আমরা কিন্তু 15টা প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করলাম। তো ক্লাস কিন্তু আমি মোটামুটি কনসেপচুয়াল প্লাস আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু অনেকটা যতটা পারলাম কিন্তু আলোচনা করলাম আমি। তো এইবার তোমাদের হচ্ছে প্রত্যেককেই জানাতে হবে 15টার মধ্যে কতগুলো সঠিক হলো, তাতে করে আমি বুঝতে পারবো যে তোমরা কনসেপচুয়াল ক্লাসটা কত ভালো করে তোমরা করেছিলে। ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাতে হবে 15-এর মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে, কেমন? তাহলে আজকের যে ক্লাসটি সেটা কিন্তু যেটা আমাদের ছিল কি কারকের হচ্ছে কি প্র্যাকটিস ক্লাস থেকে, তাই না? কারকের কি প্র্যাকটিস ক্লাস কিন্তু আজকে করা হলো। তো এই কিন্তু 21 নাম্বার ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।